না মানে কিছু কিছু লোক আছে দেখবা যারা ব্রাশ করার সময় ফোনে কথা বলার সময় এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে, মানে তাদের স্ট্রাগল চলছে। ফোনে কথা বলতে বলতে ঘর, ঘর অব্দি বেডরুম, বেডরুম থেকে ড্রয়িং রুম, ড্রয়িং রুম থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে বাথরুম, বাথরুম থেকে বারান্দা, মানে তারা এরকম স্ট্রাগল করতেই থাকে। কেন জানি না, করে তবে করে না, সব জায়গায় এরা ঘুরে বেড়ায়। আমার মনে হয় মাঝে মাঝে হাঁটতে হাঁটতে জানি সৌদি আরব চলে যায়। আবার কিছু কিছু পাবলিক আছে তারা বাড়ি ঘর চিল্লায়া কথা বলে, হ্যাঁ শুনতে পাচ্ছিস, এটা করছিস, শেষ করছিস, এমন জোরে চিল্লায় কথা বলে ভাই। কথা এরা বলে, তাদের ভয়েস শুনে এখানে আমার হার্টবিট ধুক করে, কোন সময় আবার কি বলে ফেলে। আবার কেউ ভাই এত স্লোলি এত আস্তে কথা বলে না, মানে কোন সময় তারা কি বলছে না, ফোন তাদের আসছে আদৌ গেছে বা ফোন কাটছে কিছুই বোঝা যায় না। আবার কিছু কিছু পাবলিক তো আছে তারা মৌমাছির মতো ব্যানার 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 করতেই থাকে না, মানে তারা পাশে বসে যে কথা বলে বোঝাই যায় না তারা কি বলছে, কি এমন সিক্রেট যে এত স্লোলি বলছে শোনাই যায় না বাবা। আবার কিছু কিছু পাবলিক তো আছে ফোনে কথা বলার সময় তারা বিভিন্ন রকমের রঙ্গ মানে করে, পিঠ চুলকায়, নাক চুলকায়, চুল আশ্রয়, সেটা করে, এটা করে, ফেসিয়াল করে, এটা করে। আবার কিছু কিছু মেয়েরা তো শীট মাস্ক লাগিয়ে ফোনে কথা বলে, নিজের স্কিনকে শীট মাস্ক খাওয়াচ্ছে, ওখান দিয়ে কান দিয়ে লাগিয়ে ফোনকেও মানে একটু খাওয়াচ্ছে। আবার কিছু কিছু পাবলিক তো ফোনে কথা বলতে দেখবে এরকম রিয়াকশন করে, বাবা হ্যাঁ কি বলতাছো, কি হয়েছে সত্যি, তারপর জিজ্ঞাসা করবো যে কি হয়েছে, পরে বলে যে কিছুই হয় নাই, ওদের বাসায় কাজের বুয়াটা আসে নাই তাই এমন হয়েছে। যখন ফোনে কথা বলবে তখন যদি নেটওয়ার্ক না আসে না, তখন বলবে মোবাইল একটু ঝাঁকা দিয়ে বা মোবাইলটা একটু দূরে নিয়ে বলবে এবার শুনতে পাচ্ছিস না, মানে কোনো লজিক আছে না, মানে ফোনটা একটু ঝাঁকায়া ফোনটা একটু এখান থেকে ওখানে নিয়ে কনসা নেটওয়ার্ক আসলো ভাই। আবার কিছু কিছু লোক ভাই এত জোরে কথা বলে এই পার থেকে ওই পার অব্দি শোনা যায়, যে কথা বলছে সে মাইক লাগিয়ে রাখছে, সে ভাষণ দিচ্ছে ওই পারের লোক যাতে শোনে।